সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ খুলনা, ওই কলেজের টেস্ট পরীক্ষায় এই প্রশ্নটা দেওয়া আছে। এখন এই প্রশ্নটার ঘতে বলা আছে এফ এর সরলীকৃত মানকে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করো। তো আমরা চলো প্রথমে এফ এর মানটা বের করি। তো সর্বপ্রথম এই গেটটা, তো এটা একটা এক্স অর গেট, সুতরাং আমরা এখানে কি করব, এ এক্স অর বি, আমরা এক্স অর গেটের আউটপুটটা বের করলাম। এই যে এ আর বি ইনপুট, যেহেতু এ এক্স অর বি। এখন এই গেটটা কিন্তু এক্স নর গেট, অর্থাৎ এক্স অর এর মতোই। এক্স নর জাস্ট একটা বাবল, আর বাবলের কারণে কমপ্লিমেন্টস আসে। তো আমরা এইখানে ফলাফলটা যদি লিখি, দেখো এক ইনপুটে আছে কে, এ এক্স অর বি, এটা হলো প্রথম মনে করো ইনপুট। এটা আবার আর একটা ইনপুট আছে, তাই না? এক্স অর, যেহেতু এটা এক্স অর বা এক্স নর বলো, এটা এক্স নর গেট, সুতরাং এক্স অর চিহ্ন দিলাম, বিশেষ যোগের চিহ্ন দিলাম। আর এক ইনপুট আছে কে, সি। আর এই যে বাবল, ওই কমপ্লিমেন্টস দিয়ে দিলাম, হোল কমপ্লিমেন্টস। অর্থাৎ এক্স নর থাকলে আমরা একটা কমপ্লিমেন্টস দিয়ে থাকি। তো সেক্ষেত্রে এফ এর মান এইটা বের হলো। আমি এফ এর মানটা এখানে লিখতেছি, এফ ইকুয়াল এ এক্স অর বি এক্স অর সি হোল নট। এইটা হলো এফ এর মান। প্রশ্নে বলা আছে এফ এর সরলীকৃত মানকে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করো। যে শিক্ষক এই প্রশ্নটা করছে, ওই শিক্ষক কতটুকু বুঝে করছে কি না বুঝে করছে, বা কি বুঝাইতে চাইছে, আমি আসলে অতটা বুঝি নাই। খেয়াল করো একটু, সরলীকৃত মান, তোমরা যে মানটা দেখতেছো এইটাই এই সার্কিটের সর্বোচ্চ সরলীকৃত মান, অর্থাৎ এইটা সর্বোচ্চ সরলীকৃত অবস্থায় আছে, এটাকে সরল করা যায় না। হ্যাঁ, তাহলে তুমি ন্যান্ড গেট দিয়ে কিভাবে বাস্তবায়ন করবা? কথা হলো এটাকে সরল করা যায় না, বাট এটাকে এক্সপান্ড করা যায়, এটাকে বিস্তৃত করা যায়। ঠিক আছে, বিস্তৃত করার পরে এটাকে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করা যায়। সরাসরি যদি বলতো এফ কে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করো, তাহলে সুন্দর হতো। এটাকে সরল করতে বলা হয়েছে, এটা সুন্দর হয় নাই আমার মতে। কারণ হলো সরল কিরকম, দেখো একটা সার্কিটে অনেকগুলি লজিক গেট ব্যবহার করা হয়েছে, মনে করো 8-10টা লজিক গেট ব্যবহার করা হয়েছে। ওইটার একটা আউটপুট বের করে ওইটাকে সরল করে কিভাবে ওইটা সর্বনিম্ন গেট দ্বারা বাস্তবায়ন করা যায়, মনে করো 2টা গেট দিয়ে বাস্তবায়ন করছি, অথবা মনে করো একটা গেট দিয়ে বাস্তবায়ন করছি, তার মানে অনেকগুলি যে লজিক গেট ব্যবহার করা হতো, ওইটাকে সরল করে সর্বনিম্ন, মানে যত কম সার্কিট ব্যবহার করা যায়, যত কম গেট ব্যবহার করা যায়, তো সেক্ষেত্রে ওইটাকে বলা হয় সরল। তো এইখানে কি অবস্থা আছে, এইটা অলরেডি সরল অবস্থায় আছে। আমরা এখন এটাকে যা করব, অর্থাৎ এটাকে যে ভাঙবো, এটা হয়ে যাবে এক্সপান্ড করা, অর্থাৎ এটাকে ছড়িয়ে দেওয়া হয়ে যাবে। ছড়িয়ে কিভাবে দেয় বা বিস্তৃত কিভাবে করে একটু খেয়াল করো। এটা হলো এ এক্স অর বি, কিন্তু এখানে এই কমপ্লিমেন্টসটা থাকার কারণে এ এক্স নর বি ধরতে পারি আমরা। অর্থাৎ এই যে এই সূত্রটা খেয়াল করো, এই যে এই সূত্রটা, এ নট বি নট প্লাস এ বি, এই সূত্রটা। তার মানে এ এক্স অর বি ছিল, আর হোল নট থাকার কারণে আমরা এটাকে পড়ি হলো এ এক্স নর বি, এভাবে পড়ি। তাহলে আমাদের এ কোনটা, এই যে এইটা আমাদের এ, এইটা, আর বি কোনটা, এটা, এটা হলো এ, এটা হলো বি। ভালো করে খেয়াল রাখো, এটা এ, এটা বি। তাহলে নিয়ম অনুসারে এ নট বি নট, আমরা এখানে প্রথমে দিব, এই যে দেখো এ নট ইন্টু এই যে বি নট, এ নট বি নট, এই যে দেখো এ নট বি নট প্লাস, তারপর এ বি, আমাদের এ কোনটা, এই যে নিচেরটা, এই যে এইটা ব্র্যাকেটেরটা, তাহলে এ ইন্টু এই যে বি হলো সি। ভালো করে খেয়াল করে দেখো, আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করছি, এ এক্স নর সি, যেহেতু এটা আমি এক্স নর পড়তেছি, এ এক্স নর সি। তো এ নট বি নট প্লাস এ বি, এই দেখো এ নট, কারণ ব্র্যাকেটেরটা এ, তাহলে এ নট বি নট, এ নট বি নট প্লাস এ বি। ঠিক আছে, তো এরপরে দেখো এটা কিন্তু একটা সূত্র, এটা এ এক্স নর বি, এই যে সরাসরি সূত্র, সুতরাং এটা হবে এ নট বি নট প্লাস এ বি ইন্টু সাথে আছে সি নট। আবার এইটা একটা সূত্র, এই যে এটা এক্স অর এর সূত্র, এ নট বি প্লাস এ বি নট, সাথে আছে সি। এখন এটার সাথে এটা গুণ গুণ করো, এ নট বি নট সি নট, এ নট বি নট সি নট প্লাস এ বি সি নট, এ বি সি নট প্লাস, এটার সাথে এটা গুণ করো, এ নট বিসি প্লাস, এটার সাথে এটা গুণ করো, এ বি নট সি। খেয়াল করে দেখো, আমরা এখন যেটা বের করলাম, এই যে কয়েকটা লাইনের সূত্র অ্যাপ্লাই করে যা তৈরি করলাম, এইটা হলো এইটার এক্সপান্ড রূপ,
অর্থাৎ এইটাকে আমরা বিস্তৃত করছি, এটাকে আমরা ছড়িয়ে দিছি। এটাকে সরল করা বলে না, বরং এইটা এখানে অনেকগুলি লজিক গেট ব্যবহার করা লাগবে এই সার্কিটটা তৈরি করতে গেলে। এই সার্কিটটা তৈরি করতে গেলে যেহেতু অনেকগুলো লজিক গেট লাগবে, এইটাকে যখন আমরা এইটাই নিয়ে আসব তখন মাত্র 2টা লজিক গেট লাগছে। সুতরাং এইটার সরলীকৃত রূপ হলো এইটা, এইটা সরলীকৃত রূপ এইটা না, আমি যতটুকু বুঝি। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, আমরা এটাকে এক্সপান্ড করলাম। ভালো করে খেয়াল রাখো, আমরা এটাকে এক্সপান্ড করলাম মানে ছড়িয়ে দিলাম, বিস্তৃত করলাম। এখন এইটাকে আমরা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করব। কোন গেট? এক্সপান্ড করার পরে এটাকে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করব। তোমরা জানো ন্যান্ড গেট দ্বারা কোনো কিছু বাস্তবায়ন করতে হলে কি করতে হয়, সমীকরণটাতে সব গুণ বানাই ফেলতে হয়, সব গুণ বানাই ফেলতে হবে। গুণ এবং গুণের উপর কমপ্লিমেন্টস, দুইটা গুণ এবং গুণের উপরে কমপ্লিমেন্টস করতে হবে। চলো দেখি এটাকে কিভাবে গুণ বানায় এবং গুণের উপর কমপ্লিমেন্টস করে। এইটাকে যদি আমরা গুণে আনতে চাই তাহলে আমাদের মনে রাখতে হবে যে এই সূত্রটা, খেয়াল করো, এই যে এই সূত্রটা আমরা জানি। এই যে দেখো, যোগ থেকে গুণে যাওয়া যায়, যোগ থেকে গুণে যাওয়া যায়। ডি মর্গানের প্রথম সূত্র, যোগের সূত্র। দেখো এ প্লাস বি হল নট ইকুয়াল এ নট ইন্টু বি নট। তার মানে আমাদের এইখানে যে যোগগুলো দেখতে পারতেছে, এই যোগ থেকে আমরা যদি গুণে যেতে চাই, গুণে কেন যাব, কারণ ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে হলে সব গুণে গুণ করতে হবে। ঠিক আছে, সব গুণ তৈরি করতে হবে। তো সেক্ষেত্রে আমরা যোগ থেকে যখন গুণ বানাবো তখন আমাদের মনে রাখতে হবে এই যোগের উপরে কমপ্লিমেন্টস, এরকম সূত্র লাগবে। তো খেয়াল করো, এই যোগের উপর কি ওরকম কমপ্লিমেন্টস আছে? নাই। ওই রকম যেহেতু কমপ্লিমেন্টস নাই, আমরা ওই রকম কমপ্লিমেন্টস দিয়ে নিব। ঠিক আছে, আমরা ওই রকম কমপ্লিমেন্টসটা দিয়ে নিব। কিভাবে দিব একটু খেয়াল করো, এই দেখো 2টা দিয়ে নেব, 2টা কমপ্লিমেন্টস দিয়ে নিলাম। তুমি বলতে পারো যে আমি 2টা কেন কমপ্লিমেন্টস দিব? তোমরা জানো আর একটা সূত্র যে এরকম, এর উপর ডাবল নট থাকলে বা ডাবল বার থাকলে, যেভাবেই বলো তুমি, এর উপর ডাবল নট থাকলে এ হয়। অর্থাৎ সূত্রের এইখান থেকে যেমন ডাইনে যাওয়া যায়, আবার চাইলে এই ডাইন থেকে বামেও আসা যায়। অর্থাৎ 2টা দেওয়াও যায়, 2টা উঠিয়েও দেওয়া যায়। কারণ আমরা জানি একটা সূত্রের বাম থেকে যেমন ডাইনে যাওয়া যায়, আবার ডাইন থেকে বামেও আসা যায়। তো সেক্ষেত্রে আমরা 2টা থাকলে উঠিয়ে দিব এবং আবার চাইলে 2টা দিতেও পারবো। তো এই সূত্র অনুসারে আমরা 2টা ব্যবহার করছি, একটা ব্যবহার করা যাবে না। কয়টা ব্যবহার করতে হবে? 2টা। এটা একটু খেয়াল রাখতে হবে। এখন এখন কিন্তু তোমার ওই যে ডি মর্গানের ওই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবা। দেখো এটা খেয়াল করে, আমি এইখানেই করতেছি, একটা কমপ্লিমেন্টস রেখে দিলাম। এই যে এইটা প্রথম, উপরের কমপ্লিমেন্টসটা রাখছে আর নিচেরটা ভাঙাবো। ঠিক আছে, এটা এটা মনে করো এ, তাহলে এর উপর নট, এই যে এর উপর নট, যোগ থাকলে গুণ, যোগ থাকলে গুণ। এটা মনে করো বি, তাহলে বির উপর নট, যে বির উপর নট, যোগ থাকলে গুণ। এটা মনে করো সি, তাহলে সির উপর নট, যোগ থাকলে গুণ। এটা মনে করো ডি, তাহলে ডির উপর নট। ডি মর্গানের এই সূত্রটাই অ্যাপ্লাই করা হয়েছে, বাট এটা চলক বেশি হয়ে গেছে। তোমরা জানো যে ডি মর্গানের এই সূত্রে এন সংখ্যক চলকও ইউজ করা যায়, 2 চলক এ বি, 3 চলক এ বি সি, এবং এন সংখ্যক চলক মানে অনেকগুলি চলক থাকলেও এই সূত্র অ্যাপ্লাই করা যায়। এই সূত্রটা 3 ভাবে অ্যাপ্লাই হয়। তো সেক্ষেত্রে এই যে এটা হয়েছে, ঠিক আছে, এ নট ইন্টু বি নট ইন্টু সি নট ইন্টু ডি নট। ঠিক আছে, এরকম হয়েছে। তো এখানে এ বি সি ডি, এ নট ইন্টু বি নট ইন্টু সি নট ইন্টু ডি নট। এখন একটু খেয়াল করে দেখো, এইখানে এইখানে ন্যান্ড গেট এর মতো হয়েছে, অর্থাৎ এখানে সব গুণ আছে। ন্যান্ড গেট বললে সব গুণ তৈরি করতে হবে এবং গুণের উপরে কমপ্লিমেন্টস থাকতে হবে। খেয়াল করে দেখো, এখানে সব গুণ, গুণের উপর কমপ্লিমেন্টস আছে, এই গুণের উপর কমপ্লিমেন্টস আছে, সব গুণ কমপ্লিমেন্টস, গুণ কমপ্লিমেন্টস, গুণ কমপ্লিমেন্টস, গুণ কমপ্লিমেন্টস, গুণের উপরে কমপ্লিমেন্টস, সব কিছু ঠিকঠাক আছে। এখন আমরা এইটাকে কি করব, ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন মানে ন্যান্ড গেট দ্বারা এটার চিত্র অঙ্কন করব, লজিক সার্কিটটার চিত্র অঙ্কন করব। দেখি কিভাবে চিত্রটা অঙ্কন করতে হয়। ঠিক আছে, প্রথম কাজ হলো আমরা দেখব যে এই সমান চিহ্নের ডাইনে কয়টা ইনপুট আছে, মানে কয়টা ইংরেজি অক্ষর আছে। বাংলা ভাষা যে কয়টা ইংরেজি অক্ষর, এটাকে আমরা ইনপুট বলি। তাহলে কয়টা ইনপুট আছে? এ বি সি, 3টা। এ বি সি আমরা এখানে লিখে নিব, এ বি সি 3টা ইনপুট পাশাপাশি লিখে আমরা এইভাবে দাগ টানবো, নিচ দিয়ে একটা করে দাগ টানবো। ঠিক আছে, এটা হলো আমাদের প্রথম কাজ। এরপরে খেয়াল করে দেখো যে এখানে সিঙ্গেল নট আছে কিনা। সিঙ্গেল নট আছে, দেখো এ বি সি 3টা ইনপুটে সিঙ্গেল নট আছে, আমরা সিঙ্গেল নটগুলো দিয়ে দেবো।
সিঙ্গেল নটগুলো দিয়ে দেব, বাট অবশ্যই ব্রেনে রাখতে হবে ন্যান্ড গেট। দেখো খেয়াল করে ন্যান্ড গেটটা কীভাবে দিছি, নট গেট না কিন্তু ন্যান্ড গেট। তাহলে এ নট হবে, আবার বিকে ন্যান্ড গেটে দাও, তাহলে এখানে বি নট হবে, আবার সিকে ন্যান্ড গেটে দাও, তাহলে সি নট হবে। এইভাবে ন্যান্ড গেটে প্রবেশ করাইলে এভাবে নট হয়। এখানে অনেকে ভুল করে নট গেট ইউজ করে থাকে, কখনোই কিন্তু নট গেট ইউজ করা যাবে না, কারণ প্রশ্নে বলা আছে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করে, এই কারণে ন্যান্ড গেট ব্যবহার করতে হবে। এখন দেখো এ নট বি নট সি নট, এই যে দেখো এ নট বি নট সি নট, এ নট বি নট সি নট, এই তিনটা দেখো গুণ এবং কমপ্লিমেন্টস মানে ন্যান্ড গেট, সবই ন্যান্ড গেট। খেয়াল করে দেখো একটারে আছে এ নট, দ্বিতীয় ইনপুটে আছে বি নট, তৃতীয় ইনপুট আছে সি নট, আর এই বাবলের কাজ এই যে হোল নট, সেম দেখো মিলে গেছে। ঠিক এইটা দেখো এ বি সি নট, আমরা নিয়ে যাচ্ছি এই যে এ থেকে, এই যে বি থেকে, আর হলো এই যে সি নট থেকে, এ বি সি নট। এখানে আবার ন্যান্ড গেট ইউজ করতেছি, একটারে আছে এ, একটারে আছে বি, আর একটারে আছে সি নট, এই যে হোল নট। পরেরটা দেখো এ নট বি সি, এ নট বি সি, এইখানে আমরা আবারও ন্যান্ড গেট ইউজ করতেছি, এ নট বি সি হোল নট। শেষেরটা দেখো এ বি নট সি, এ বি নট সি, আবার ন্যান্ড গেট ব্যবহার করতেছি, এ বি নট সি হোল নট। তারপরে এই চারটা দেখো গুণ অবস্থায় আছে, তো এই চারটাকে গুণ করব কিভাবে খেয়াল করে দেখো, এই যে আমি এভাবে নিয়ে যাচ্ছি, তাহলে এইখান থেকে যদি এটা নিয়ে যাই এইভাবে নিয়ে যাব, এইখান থেকে এটা নিয়ে আসবো এইভাবে, এই চারটা গুণ, তাহলে আমরা এইখানে আবার একটা ন্যান্ড গেট ইউজ করতেছি, কারণ ন্যান্ড গেট ছাড়া ইউজ করা যাবে না। তো সেক্ষেত্রে এটা হলো প্রথম তার, আমি উপরের দিকে লিখে দেখাচ্ছি, এটা হলো প্রথম তার, তাহলে এ নট বি নট সি নট হোল নট ইন্টু, যেহেতু গুণের গেট তাহলে ইন্টু দ্বিতীয় তার এ বি সি নট হোল নট, এই যে দ্বিতীয় তারে যা ছিল লিখলাম, ইন্টু এটা তৃতীয় তার এ নট বি সি হোল নট, ইন্টু এটা চতুর্থ তার এ বি নট সি হোল নট। চারটা তারের বা চারটা ইনপুটে যা ছিল আমরা দিয়ে দিলাম, এই বাবলের কাজ এই যে হোল নটটা দিয়ে দিব, সব কিছু মিলিয়ে হুবহু এটার সাথে মিলে গেল। ঠিক আছে, তাহলে আমরা এখন যেটা অঙ্কন করলাম যে সার্কিটটা, এখানে দেখো এই যে তিনটা ন্যান্ড গেট, এই যে চারটা ন্যান্ড গেট, এটাও ন্যান্ড গেট, অর্থাৎ এই সার্কিটে ন্যান্ড গেট ছাড়া আর কোনো লজিক গেট নাই। প্রশ্ন বলা ছিল ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করো, আমরা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করলাম, এই যে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করলাম না, এইখানে দেখো এইটা আগে আসছে, তারপরে যেভাবেই সাজানো হয়েছে না কেন, তুমি যদি সূত্রে এই যে এই সূত্রটা যখন ইউজ করছি, যদি তুমি এইটা পরে বসাও এটা আগে বসাও, তো সেক্ষেত্রে এখানে একটু হেরফের হবে, একটু আগে পরে হবে। এই আগে পরে কোনো কিছু হবে না, কারণ যোগের সময় গুণের সময় আগে পরে কোনো ফ্যাক্ট না, কোনো সমস্যা হয় না।